বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। নামাজের মধ্যে রাফাউল ইয়াদাইন অর্থাৎ দুই হাতকে উঠানোর যে নিয়ম, সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজকে। সমস্ত রেওয়ায়েতকে দেখে অর্থাৎ ইজতিমাঈ তানাজুরে সমস্ত রেওয়ায়েতকে মিলিয়ে দেখে এ ব্যাপারে সঠিক মত কি সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তার আগে এটা বোঝার চেষ্টা করি যে উম্মতের মধ্যে এ বিষয় নিয়ে যে ইখতিলাফ রয়েছে, সে ইখতিলাফকারীরা নিজের নিজের দাবিতে কতটুকু সত্য। রাফাউল আদাইনের ব্যাপারে যদি ইখতিলাফের কথা বলি, তাহলে এটা বুঝে নেওয়া উচিত যে এই ব্যাপারে ইখতিলাফ আজকের নতুন নয়। নামাজের মধ্যে রাফাউল আদাইন অর্থাৎ দুই হাতকে উঠানো নিয়ে ইখতিলাফ আমাদের কাদিম জামানা থেকেই রয়েছে। তাবেঈনদের জামানা থেকে স্পষ্টভাবে এর ইখতিলাফ রয়েছে। কিন্তু বোঝার বিষয় হলো যে সেই জামানার মুসলিমরা এটা বুঝেছিল যে এটা একটা ইজতিহাদি বিষয় এবং যার কাছে যে কলটা রাজে মনে হয়েছিল সেটা অনুযায়ী আমল করেছে, কাউকে কাদা ছোড়াছুড়ি করেনি। কিন্তু বর্তমান জামানার মুসলিমরা এই বিষয়টাকে এমন একটা ইখতিলাফি বিষয় মানিয়ে ফেলেছে যে এটা নিয়ে ঝগড়া করে, বাহাস করে, আর একে অপরকে কাদা ছোড়াছুড়ি করে, গালিগালাজ করে। বর্তমানে অন্যতম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যতম দুটো বড় ফিরকা, একটা হচ্ছে হানাফি আর একটা হচ্ছে সালাফি বা আহলে হাদিস। একদিকে হানাফিদের দাবি রয়েছে যে নামাজের শুরুতেই শুধুমাত্র রাফাউল ইয়াদাইন করতে হবে, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময়। আর একদিকে সালাফিদের দাবি রয়েছে যে নামাজের শুরুতেও রাফাউল ইয়াদাইন করতে হবে এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়ও রাফাউল ইয়াদাইন করতে হবে। শুধু তাদের যে নিজের নিজের দাবি রয়েছে সেটা নয়, তারা অপর পক্ষের লোককে হাদিস বিরোধীও বলে। যেমন হানাফিদের দাবিটা প্রথমে দেখা যাক। আহনাফদের কথা হচ্ছে যে নামাজের শুরুতেই একমাত্র রাফাউল ইয়াদাইন রয়েছে। দুই হাত উত্তোলন করা একমাত্র সুন্নত হচ্ছে নামাজের শুরুতেই। এরপরে আর কোথাও নামাজের রাফাউল ইয়াদাইন করতে হবে না। এখন রাফাউল ইয়াদাইন করার ব্যাপারে যে সমস্ত রিওয়ায়াতগুলো রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়ও রাফাউল ইয়াদাইন করেছেন, সেগুলোর ব্যাপারে তারা কি বলে? সেই হাদিসগুলো কি তারা অস্বীকার করে? তো আহনাফরা সেই হাদিসগুলোকে অস্বীকার করে না। হানাফি আলেমগণ নির্দিষ্ট কোনো কট্টর ব্যক্তি অস্বীকার করতে পারে সেই হাদিসকে, সেটা আলাদা কথা, কিন্তু আহনাফরা সেই হাদিসগুলোকে অস্বীকার করে না। কিন্তু হানাফিদের দাবি হলো যে এই হুকুম মনসুখ হয়ে গেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রেওয়ায়েত রয়েছে, একাধিক সাহাবী যে রেওয়ায়েতগুলো বর্ণনা করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শুরুর সময় তাকবীরে তাহরিমার সময় রাফাউল ইয়াদাইন করতেন এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফাউল ইয়াদাইন করতেন। আর তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময়, দ্বিতীয় রাকাত কমপ্লিট করে তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময়ও রাফাউল ইয়াদাইন করতেন। তো এই যে রেওয়ায়েতগুলো রয়েছে, এই রেওয়ায়েতের ব্যাপারে আহনাফদের কথা হলো যে প্রথম তাকবীরের সময় যে রাফাউল ইয়াদাইন, সেটা ছাড়া বাকি রাফাউল ইয়াদাইন মনসুখ হয়ে গেছে, সেই নিয়মটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আর এটার দলিল হিসাবে তারা পেশ করে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত রয়েছে, তিনি বললেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখাবো না? এবং তিনি নামাজ আদায় করলেন এবং শুধুমাত্র নামাজের শুরুতেই রাফাউল ইয়াদাইন করলেন, এরপর আর কোথাও রাফাউল ইয়াদাইন করলেন না, দুই হাত উত্তোলন করলেন না। এই হাদিসের ভিত্তিতে আহনাফরা এটা দাবি করে যে বাকি রাফাউল ইয়াদাইনগুলো রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় সব মনসুখ হয়ে গেছে, বাদ হয়ে গেছে নিয়ম। কিন্তু এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের যে এই রেওয়ায়েতের সাপেক্ষে অন্য আরেকটা তরিকা সাবিত হচ্ছে, অন্য আরেকটা পদ্ধতি নামাজে সাবিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে এরকমও
একটা সিস্টেম রয়েছে যে নামাজের শুরুতেই শুধুমাত্র রাফাউল এদেন করতে হবে, কিন্তু এটা থেকে ওটা প্রমাণ হয় না যে বাকি রাফাউল এদেন করা যে হাদিসগুলো সহিভাবে প্রমাণিত, সেই হাদিসগুলো মানসুখ প্রমাণিত হয় না। কারণ এখানে ইবনে মাসউদ এই কথাটা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিজের জীবনের শেষ সময়ে এইভাবে নামাজ পড়তেন যেভাবে আমি নামাজ পড়ে দেখাচ্ছি, বা তিনি এটাও বলেননি যে বাকি রাফাউল এদেনের কথা উল্লেখ করে যে সেই রাফাউল এদেনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা উল্লেখ নাই। তিনি শুধু বললেন যে আমি কি তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি অনুযায়ী, এবং তিনি প্রথমেই রাফাউল এদেন করলেন, 2 হাত উত্তোলন করলেন। তার মানে বোঝা গেল যে এটাও একটা তরিকা, এটাও একটা সিস্টেম, যদি এই হাদিসটাকে সহি মেনে নিই। কারণ এই হাদিসের ব্যাপারে উম্মতের মুহাদ্দিসদের মধ্যে কালাম রয়েছে, কিছু মুহাদ্দিস এই হাদিসকে সহি মনে করে, কিছু মুহাদ্দিস এই হাদিসকে জয়ীফ মনে করে। ঠিক আছে, আপাতত আমরা আহনাফদের পক্ষ থেকে দেখছি, এবং এই হাদিসটাকে যদি আমরা সহি মনে করে নিই তাহলেও এটা বোঝা গেল যে এটা একটা সিস্টেম, এটা একটা পদ্ধতি, এটা একটা তরিকা নামাজের, যে শুধুমাত্র শুরুর সময় রাফাউল এদেন করতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে বাকি যে রওয়ায়াতগুলো রয়েছে যেখানে স্পষ্টভাবে প্রমাণিত রয়েছে সহিহ হাদিস বিভিন্ন সাহাবী থেকে রয়েছে, একজন সাহাবী থেকে নয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফাউল এদেন করেছেন, সেই হাদিসগুলো মানসুখ না, কোনোভাবে মানসুখ নয়। মানসুখ হওয়ার জন্য স্পষ্ট দলিল লাগবে। এখানে কোথাও উল্লেখ করেননি আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের রিওয়ায়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ জীবনে এইভাবে নামাজ পড়তেন। তখন আমরা হয়তো ভাবতাম যে ওই হাদিসগুলো আগে ছিল, মানসুখ হয়ে গেছে। আপনি কিভাবে মানসুখ বলতে পারেন, কিভাবে দাবি করতে পারেন যে মানসুখ? তার কোনো উল্লেখ নেই, কোনো হাদিস নেই স্পষ্টভাবে যেখানে আপনার বলা হয়েছে যে ওই তরিকা মনসুখ হয়ে গেছে। এবার আসি আরেকটা পদ্ধতিতে, আরেকটা কথায় আহনাফদের দাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে সাহাবীদেরকে দেখলেন যে তারা নামাজে বারবার হাত উত্তোলন করছেন, এবং তিনি বারণ করলেন যে তোমরা কেন ঘোড়ার মতো বারবার হাত উত্তোলন করছো। এই হাদিসটাকে রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময় রাফাউল এদেনের লাগানো ইলমি খেয়ানাত। কারণ হাদিস থেকে স্পষ্ট যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা বলছেন যে সাহাবীরা যখন সালাম ফেরাতেন, নামাজ শেষে যখন সালাম ফেরাতেন তখন এক অপরকে হাত উঠে সালাম করতেন। তখন রাসূলুল্লাহ তাদের সেই সময়কার রাফাউল এদেনের ব্যাপারে, হাত উঠানোর ব্যাপারে বলেছিলেন যে কেন তোমরা হাত উঠাচ্ছ ঘোড়ার মতো। রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় হাত উঠানোর ব্যাপারে এখানে বলা হয়নি কথা। আর যারা আহনাফদের মধ্যেও যারা ইতাদিলপূর্ণ আলেম, ঠিক আছে, যারা ভারসাম্যপূর্ণ আলেম, তারা কখনোই এই জিনিসটা ওখানে লাগায় না। হ্যাঁ, যারা নিজের ফিরকা অনুযায়ী কট্টর হয়ে গিয়েছে, নিজের মতকে এস্টাবলিশ করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে, তারা এই জিনিসটা করে ফেলে। কিন্তু এই জিনিসটা তো কোনোভাবেই বলার কথাও রাখে না, তবু আমি এখানে ডিসকাস করলাম। যাই হোক, এই গেল আহনাফদের দাবি। এবার আসি সালাফিদের ডিসকাসে, যে সালাফিরা এই ব্যাপারে বা আহলে হাদিসরা, বর্তমানে আহলে হাদিসরা এই ব্যাপারে কি কথা বলে। তো আহলে হাদিসরা এই কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস, একাধিক সহিহ হাদিস, একাধিক সাহাবী থেকে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাউল এদেন করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। আর ওই যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদের জামিয়া তিরমিজিতে রয়েছে, সুনান আবি দাউদে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমি তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেখাচ্ছি, এবং তিনি শুধুমাত্র শুরুতে রাফাউল এদেন করলেন। তো ওই হাদিসটা জয়ীফ, সালাফিদের কথা এটা। যেহেতু ওই হাদিসটা জয়ীফ, তো ওই হাদিসের তো কোনো দলিল হিসাবে অ্যাকসেপ্ট হবে না। আর অন্য কোনো হাদিসই নেই স্ট্রং যে নামাজের শুরুতেই শুধুমাত্র রাফাউল এদেন করতে হবে, এরকম কোনো স্ট্রং হাদিস নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা হচ্ছে সালাফিদের কথা। তাদের কথা হলো যে যেহেতু কোনো হাদিস নেই যে রুকু থেকে ওঠার রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় রাফাউল এদেন মানসুখ হয়েছে বা রাফাউল এদেন করতে হবে না। আর রাসূলুল্লাহ থেকে যত রিওয়ায়াত রয়েছে সমস্ত রিওয়ায়াত সাবিত রয়েছে যে রাসূলুল্লাহ রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় রাফাউল এদেন করতেন। সুতরাং যারা রাফাউল এদেন করে না তাদের নামাজ সুন্নত পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, তারা সুন্নতের বিরোধী। এটা হচ্ছে সালাফি বা আহলে হাদিসের দাবি যে এরা সুন্নতের, এমনকি কিছু কিছু কট্টর যারা আহলে হাদিস রয়েছে তারা এটাও বলে যে এরা সুন্নতের দুশমন, সুন্নতের সাথে বিরোধিতা করছে, এটা নিয়ে ঝগড়া করে। এটাও এক পর্যায়ের বাড়াবাড়ি। কারণ দুদিকেই বাড়াবাড়ি। একদিকে হানাফিরা রয়েছে যারা এটা বলছে মানসুখ হয়ে গেছে রাফাউল এদেন, এটাও বাড়াবাড়ি। আর একদিকে এরা রয়েছে যারা এই বিষয়টা বুঝছে না যে এই বিষয়ে মানুষ অন্য কোনো মত রাখতে পারে,
আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের ভিত্তিতে, কারণ সেই হাদিসকে উম্মতের বড় একটা অংশ অ্যাকসেপ্ট করেছে। তো এরও বাড়াবাড়িতে রয়েছে। এখন সঠিক মতটা কি? সঠিক কথা এটাই যে রাফাউল ইয়াদাইন করা রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময়, এটা একেবারে স্পষ্ট সহিহ হাদিস থেকে প্রমাণিত। সুতরাং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য জিনিস, যে একজন ব্যক্তি রাফাউল ইয়াদাইন করবে যখন নামাজ পড়বে, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় সে রাফাউল ইয়াদাইন করবে, সে সুন্নত অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করবে। কিন্তু কিন্তু কোনো ব্যক্তি যদি রাফাউল ইয়াদাইন না করেন আর বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যে রওয়ায়াত রয়েছে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখাবো না, এবং তিনি প্রথমেই শুরুতেই দুই হাত উত্তোলন করলেন, রাফাউল ইয়াদাইন করলেন, সেই হাদিস অনুযায়ী যদি কেউ আমল করে, তো তাকেও দোষারোপ করা কোনোভাবেই ঠিক হবে না। কারণ কারণ উম্মতের একটা বড় অংশ এই হাদিসকে অনুযায়ী আমল করেছে। আজ থেকে না, কাদিম জামানা থেকে, আমাদের প্রথম মুসলিমদের সাহাবা তাবেঈনদের জামানা থেকে এই জিনিসটা ইখতিলাফি এবং আমল করে আসছে। এবার যদি আমি দেখি যে আইম্মাদের মধ্যে কারা কারা রাফাউল ইয়াদাইন করতেন না, কারণ যারা সালাফি রয়েছে তারা তো, যে যারা রাফাউল ইয়াদাইন করছেন না তাদেরকে কি বলে, মানে সুন্নতের বিরোধী, সুন্নতের দুশ্মন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফাতোয়া লাগাচ্ছেন। এখন কারা করতেন না? তাবেঈনদের মধ্যে অন্যতম বড় তাবেঈন হচ্ছেন আলকামা, তিনি রাফাউল ইয়াদাইন করতেন না। ইব্রাহিম নাখি, বিখ্যাত তাবেঈ, তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। আইম্মাদের মধ্যে ইমাম মালিক তার নিজের কিতাবে মুয়াত্তা ইমাম মালিকের রাফাউল ইয়াদাইন করার হাদিস নিয়ে এসছেন, অথচ তার যে ফাতোয়ার কিতাব সেখানে তিনি বলেছেন যে প্রথম রাফাউল ইয়াদাইন ছাড়া কোনো রাফাউল ইয়াদাইন নেই। অর্থাৎ ইমাম মালিকেরও এটা মত যে নামাজে শুধুমাত্র শুরুতে রাফাউল ইয়াদাইন করতে হবে, পরে করতে হবে না, এবং কি তিনি পরে করাকে জয়ীব বলতেন। এটা ইমাম মালিকের মত। ইমাম আবু হানিফারও এটা মত যে নামাজের শুরুতেই রাফাউল ইয়াদাইন হবে, তারপরে আর রাফাউল ইয়াদাইন হবে না। সুফিয়ান সরি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কিছু সামান্য ইমাম মুহাদ্দিস রয়েছে যাদেরকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। ইমাম বুখারীও তার মধ্যে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সুফিয়ান সরি, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। এত বড় মুহাদ্দিস, তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। তার কাছেও ওই মতটা গ্রহণযোগ্য ছিল। মুসান্নাফ ইবনে আবি সাইবাতে রয়েছে যে হযরত আলী রাফাউল ইয়াদাইন করতেন না। মুসান্নাফ ইবনে আবি সাইবাতে রয়েছে যে হযরত আলী আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যারা ছাত্র ছিলেন তারা রাফাউল ইয়াদাইন করতেন না। এই দুজন এত বড় মাপের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের যত ছাত্র ছিল তারা রাফাউল ইয়াদাইন করতেন না। এখন এই যে এদের ছাত্ররা, এই দুজন বিখ্যাত সাহাবীর ছাত্ররা, এরা কি নিজে থেকে ছেড়ে দিয়েছিলেন? তাবেঈনদের জামানাতে তাবেঈনরাই সুন্নাত থেকে এতটা গাফিল হয়ে গেছিলেন। আবার কোনো সাধারণ তাবেঈন না, এত বড় দুজন সাহাবীর ছাত্র যারা। তার মানে এটা বুঝতে হবে যে এই তাবেঈনরা তাদের কাছ থেকে নামাজ শিখেছেন, তারাই সেভাবে নামাজ পড়তেন বলে তাবেঈনরাও সেভাবে নামাজ পড়ছেন। ইনডিরেক্টলি এটা সাবিত হচ্ছে যে ডিরেক্টলি যদিও সাবিত রেওয়ায়েত আছে কি নাই সেটা আপনি ইখতিলাফ করতে পারেন, হয়তো আলী থেকে যে রেওয়ায়েতটা বললাম সেটা সনদের আপনি ইখতিলাফ করতে পারেন, কিন্তু ইনডিরেক্টলি তো এটা সাবিত হয়ে যাচ্ছে না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলী রাফাউল ইয়াদাইন করতেন না, কারণ তার ছাত্ররা করছে না। আর তার ছাত্ররা কি বিদাতি? আজকে যে আপনি যে কেউ যখন রাফাউল ইয়াদাইন ছেড়ে দিয়েছে তখন বিদাতি বলছেন, তো তাবেঈনরা কি বিদাতি হয়ে গেছিল? তাদের কাছে কি সুন্নতের গুরুত্ব ছিল না? কেন তারা ছাড়লো? আপনার কাছে কি লজিক আছে কেন ছাড়লো তারা, বলুন? তাহলে এটা বুঝতে হবে যে রাফাউল ইয়াদাইন না করার রায় উম্মতের মধ্যে প্রথম থেকেই রয়েছে। ইমাম তিরমিজি তার জামিয়া তিরমিজিতে রাফাউল ইয়াদাইন করার হাদিসও নিয়ে আসছেন, আর না করার হাদিসও নিয়ে আসছেন। আর না করার যে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে হাদিসটা, সেই হাদিসের নিচে তিনি কমেন্ট করেছেন
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবী থেকেও এটা প্রমাণিত রয়েছে। অর্থাৎ ইমাম তিনি যেটা মানছেন যে রাসূল সাল্লাল্লাহু কিছু সাহাবী রয়েছে যারা রাফল আদান করতেন না, এটা ইমাম তিনি নিজের কথা। আর তাবেঈনদের মধ্যেও তিনি বর্ণনা করছেন যে কারা কারা রাফল আদান করতেন না। এখানে কেউ কেউ অভিযোগ করে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে আবু হানিফার বিখ্যাত ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিসটাকে জয়ীফ বলেছেন। প্রথম কথা যে তিনি হাদিসটাকে জয়ীফ বলতেন এক সময়, তার প্রথম জামানায়, পরবর্তীতে তিনি রুজু করে নেন, কারণ তিনি নিজেই হাদিসকে রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে যে রাফাউল ইয়াদাইন না করার হাদিস, সেটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক পরে নিজেই রিওয়ায়াত করেছেন। তাহলে তিনি কিভাবে হাদিসকে জয়ীফ বলেন? সুনান নিসাইতে তার থেকে রিওয়ায়াত রয়েছে এই হাদিস। তার মানে বোঝার বিষয় হলো যে উম্মতের মধ্যে, আর আহলে কুফা রাফাউল ইয়াদাইন করতেন না, তাওয়াতুরের সাথে তাদের আমল ছিল আহলে কুফার। কুফাবাসীগণ, সুফিয়ান সাউরি যে আমি কথা বললাম, বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনিও কুফাবাসী। তো কুফাবাসীরা আমল করতেন না প্রথম থেকে। আর কুফাতে কারা ছিল? হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে ইনডিরেক্টলি এটা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ডিরেক্টলি প্রমাণ না থাকলেও, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ডিরেক্টলি যদি আপনি সনদের উপরে কালাম করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে সনদ, সেটার উপরে আপনি কালাম করেন, হযরত আলীর যে রিওয়ায়াত মুসান্নাফ ইবনে সাহিবাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করতেন না, সেটার উপরে যদি আপনি কালাম করেন, আমি ছেড়ে দিলাম সেই হাদিসগুলো, তারপরেও এটা ইনডিরেক্টলি বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলীর সমস্ত ছাত্র যখন রাফাউল ইয়াদাইন করতেন না, তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারা তাদের শিক্ষকদের কাছ থেকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলীর কাছ থেকেই এই তরিকা শিখেছেন। তার জন্য এই বিষয়ে বাড়াবাড়ি করা উচিত না। এই বিষয়ে যে রাফাউল ইয়াদাইন করছেন না, যার কাছে রাফাউল ইয়াদাইন না করাটা রাজি মনে হচ্ছে, তাকে সেই বিষয়ে আমল করতে দেওয়া হোক, তাকে শান্তির সাথে সেই বিষয়ে আমল করতে দেওয়া হোক। গালিগালাজ করা, একে অপরকে বদমজাব বলা, সুন্নতের বিরোধী বলা, সুন্নতের দুশ্মন বলা, এই জিনিসগুলো বন্ধ হোক। হ্যাঁ, মুহাদ্দিসিনরা রাফাউল ইয়াদাইন বেশিরভাগই করেছেন, কারণ তাদের কাছে ওই হাদিস পৌঁছেছে। আব্দুল্লাহ ইবনে উমরের, ওয়াইল বিন হুজরের, অনেক সাহাবী থেকে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফাউল ইয়াদাইন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও রাফাউল ইয়াদাইন করি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, কারণ এই হাদিসে কোনো সন্দেহ নেই, এই হাদিস একদম অথেন্টিক। বুখারী, মুসলিম, কুতুবে সিত্তা সব হাদিসে কিতাবে রয়েছে, অন্যান্য কিতাবেও রয়েছে। তো আমাদেরকে বোঝা উচিত যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, সেই অনুযায়ী আমল করব। তাই আমাদের আহলে হাদিস ভাইদেরকে আমি এটা বলবো যে হানাফি বা আহনাফ যারা রয়েছে, তাদেরকে বোঝানো উচিত, বুঝিয়ে জিনিসটাকে, নিজের মেসেজটাকে ডেলিভার করা উচিত। কাদা ছোটাছুটি না করে বোঝানোর মাধ্যমে দাওয়াত দেওয়া উচিত। তারপরেও যদি তাদের রায় সেটা থাকে যে রাফাউল ইয়াদাইন না করাটাই বেশি উত্তম, বা সেই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে যদি তারা আমল করতে চায়, তাদেরকে আমল করতে দেওয়া উচিত। এই হাদিসকে ইমাম তিরমিজি সহি বলেছে, ইমাম ইবনে হাজাম সহি বলেছে, বর্তমান জামানার নাসিরউদ্দিন আলবানী সহি বলেছে। তো আপনি তাদের পিছনে কেন লাগছেন না? আর যখন কেউ এই হাদিস অনুযায়ী আমল করে তার পিছনে লাগছেন, তাহলে ভারসাম্য বজায় রাখা উচিত, বাড়াবাড়ি করা উচিত নয় আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।